নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই। সরপুঁটি মাছ দিয়ে আমরা নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, যেমন সরপুঁটি মাছের কালিয়া, পাতলা তেল ঝাল, তার মধ্যে পাতুরি তো বলার অপেক্ষায় রাখে না। আজকের রেসিপি সরপুঁটি মাছের পাতুরি, একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে। কিভাবে সরপুঁটি মাছের পাতুরি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। চলো দেখে নেওয়া যায় সরপুঁটি মাছের পাতুরি। বাজার থেকে কিনে নিয়ে আসা একটি সরপুঁটি মাছকে 3টে পিস করা হয়েছে। প্রথমে আমি এই 3টে পিস সরপুঁটি মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপর জল ঝরিয়ে নেব। সরপুঁটি মাছের পাতুরি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো হলো সাদা সর্ষে, পোস্ত, চালমগজ, কাজু, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। প্রথমে একটি মশলা তৈরি করে নেব। সেটার জন্য একটি মিক্সিং বাটির মধ্যে সর্ষে, পোস্ত, কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কা নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবারে মাছগুলোর মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেখে দেব। পনেরো মিনিট পর আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কা বাটাটা মাছগুলোর ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে নেব। এরপরে ওপর থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে মাছের সাথে, মশলার সাথে মাখিয়ে নেব। এর পরের স্টেপ, গ্যাস জ্বেলে নেব। তার ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেব সামান্য পরিমাণ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তখন অন্যদিকে কলাপাতা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মুড়িয়ে নেব। তার জন্য কিছু কলাপাতা নিয়েছি। কলাপাতার ঠিক মাঝখানে মাছের একটি পিস দিয়ে দেব। তারপর ভালো করে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেলে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে বেরিয়ে না যায়।
এইভাবে আমি প্রতিটা মাছের পিসকে একইভাবে মুড়িয়ে নেব। ততক্ষণ অন্যদিকে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে কলা পাতা দিয়ে মোড়ানো মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর এসে ঢাকনা খুলে একটি পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে অন্য পিঠটা উল্টে দেব আস্তে আস্তে। আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যখন দেখব দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এক একটি করে ফ্রাই প্যান থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। এরপরে সুতোগুলো খুলে নেব। সরপুঁটি মাছের পাতুরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। সরপুঁটি মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দিলে তাহলে নিত্য নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে।